উৎসবে বর্ণিল পুরান ঢাকা ঘুড়ি ফানুস আর মানুষের উচ্ছ্বাসে ভিন্ন মাত্রা পেয়েছে উৎসব। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন, সাকরাইন উৎসবে পুরান ঢাকাবাসীর উচ্ছ্বাস কেমন দেখছেন? কি আয়োজন আছে এই উৎসব ঘিরে? হাসিবি, এবারে সাকরাইন সম্পূর্ণ ভিন্ন একটা আবহাওয়া। আমরা জানি যে আতশবাজির জন্য আসলে অনেকেই নেতিবাচকভাবে মন্তব্য করেছিলেন গেল বছরগুলোতে। এবারে আতশবাজির প্রকোপ নেই, কিন্তু ঐতিহ্যগতভাবে যে ঘুড়ি, সেই ঘুড়ি উড়ানোর যে প্রয়াস বা প্রচেষ্টা, সেটি কিন্তু আমরা একদম অনবরত দুপুরের পর থেকেই আমরা দেখেছি। আমরা বেশ কয়েকদিন ধরেই পুরান ঢাকায় ছিলাম, আমরা দেখেছি শাঁখারী বাজার থেকে আসলে যারা ঘুড়ি কিনে থাকে, তারা ঘুড়ি কিনে আসলে ঘুড়ি উড়ানোর যে প্রতিযোগিতা, ঘুড়ি কাটার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা কিন্তু অব্যাহত রেখেছে। এবং এখন যেমনটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ছাদে কিন্তু একদম সকল ধরনের বয়সের যে ভেদ রয়েছে সেগুলোকে বাদ দিয়ে নির্বিশেষে সবাই মিলে কিন্তু ঘুড়ি উড়ানোর যে প্রচেষ্টা, সেই ঘুড়ি কিন্তু উড়াচ্ছে। এবং আকাশে আমরা যেমন পাখি দেখছি, ঘুড়ি দেখছি, এবং পারিবারিকভাবে সবাই মিলে এক হয়েই কিন্তু রং বেরঙের ঘুড়ি উড়াচ্ছে। এখন সন্ধ্যা হয়েছে, আমরা দুপুর থেকেই দেখেছি যে এখানে যারা আসলে ঘুড়ি উড়াচ্ছিল, ভাগাট্টা ভাগাট্টা যে বলে থাকে, একই সাথে আমরা জেনেছি যেটিকে আঞ্চলিক ভাষা বলা হয় মাঞ্জা দেয়া। এই মাঞ্জা দেওয়ার মাধ্যমে কিন্তু ঘুড়ি কাটাকাটির একটা প্রতিযোগিতা চলছিল। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা যেমনটা আমাদেরকে জানিয়েছে যে তারা স্বাভাবিকভাবে যেটা আমাদেরকে বলেছে যে এই উৎসবটি মূলত হচ্ছে তাদের একটা পারিবারিক মিলন মেলা, অর্থাৎ পরিবার সমেত যারা আসলে এখানে রয়েছে তারা সবাই মিলেই কিন্তু এখানে আসে এবং একই সাথে ঘুড়ি উড়ায়। এবং এই উৎসবের যে একটা আমেজ, এর মাধ্যমে তাদের যে ক্লান্তি, নৈরাশ্য বা যে জীর্ণতার বিষয় রয়েছে, সব কিছুকে পেছনে ফেলে ধূসর যে এই নগরী রয়েছে, এই নগরীর মাঝে তারা একটা বর্ণিল এবং সুন্দর একটা শুরু করতে চায়। এবং একই সাথে বলতে চাই, আসলে ঐতিহ্যগত দিক থেকে আসলে মোগল আমলের পর থেকেই এই ঘুড়ি উড়ানোর যে উৎসব বা প্রতিযোগিতা প্রত্যেকটি ছাদে ছাদে হতো। এবং যেহেতু মধ্যযুগে আমরা জেনেছি যে এই ঢাকার যে প্রধান অংশই ছিল কিন্তু এই পুরান ঢাকা, এবং এই পুরান ঢাকায় আসলে নানান আঙ্গিকে, নানান রঙে ঢঙ্গেই কিন্তু যারা জনমানুষ ছিল তারাই কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। আমরাও কিন্তু সেই প্রতিযোগিতা এবং একই সাথে যে উৎসব রয়েছে, সেই উৎসবের আমেজে রয়েছি। হয়তোবা সন্ধ্যা হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তো হাসিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। মেজবা লগ্ন জানাচ্ছিলেন পুরান ঢাকায় সাকরাইন উৎসবের খবরাখবর।